নিজের মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে করে আজকে এই জায়গায় আসছি, কেন এতদিন পরেও সেই জায়গায় আমাকে কেন ক্রেডিট নিতে হবে? তারা আমাকে ক্রেডিট দিচ্ছে কখনো? ও যে এত নরমালি বলে দিছে যে ওই মানে জাস্ট ফোন করে একটু বকাবকি করছে নাকি ভিউ ব্যবসা সুদা ওই কথা বলেছে। রাজশাহীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর স্মৃতি আস্তার শোরুম উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে ফারহানা বিথির টিমের সবাই উপস্থিত থাকলেও সেখানে ফারহানা বিথি আর রাদের ছিটেফোঁটাও দেখা যায়নি। আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও তোলপাড় শুরু হয়েছে। স্মৃতি এবং বাপ্পি দুজনেই একসাথে লাইভে এসে বিথির আসল রূপ প্রকাশ্যে আনলো। হ্যাঁ ভিউয়ার্স, গতকালকে স্মৃতির ব্র্যান্ড ওপেনিং ছিল। আর সমস্ত রাগ অভিমান ভুলে বিথি যেন তার এই অনুষ্ঠানে আসে, সেজন্যই স্মৃতি বিথিকে ইনভাইট করেছিল। স্মৃতি কিন্তু নিজে কল করে বিথিকে ইনভাইট করেছিল। বিথি তো তার কল ধরেইনি, উল্টো তাকে জানিয়েছে বিথি আসলে নাকি তাদের শোরুম উদ্বোধন অনেক বেশি ভাইরাল হয়ে যাবে আর অনেক বেশি লাভ হবে, এজন্যই বিথিকে স্মৃতি ডেকেছে। সেই কথা সহ্য না করতে পেরে বাপ্পি এবং স্মৃতি দুজনেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠেছে। বাপ্পি লাইভে এসে জানিয়ে দিয়েছে শাওনের সেই মারা যাওয়ার ঘটনার সময় বিথি কল করে স্মৃতিকে আসলেই কি বলেছিল। ও যে এত নরমালি বলে দিছে যে ওই মানে জাস্ট ফোন করে একটু বকাবকি করছে নাকি ভিউ ব্যবসা সুদা ওই কথা বলেছে।